পটুয়াখালীর গলাচিপার রামনাবাদ নদীর হরিদেবপুর গলাচিপা খেয়াঘাটে খাস আদায়কে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। সাধারণ যাত্রীরা বলছেন, জেলা পরিষদের পক্ষে মাঝিদের মাধ্যমে খাস আদায় শুরুর পর থেকেই পারাপারের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এমনকি এই আদায়কৃত অর্থের সঠিক হিসাব দিতে পারছেন না দায়িত্বপ্রাপ্তরা। এ নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। বিস্তারিত দেখুন পলাশ সালদারের প্রতিবেদনে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর থেকে গলাচিপা খেয়াঘাটে জেলা পরিষদ কর্তৃক খাস আদায়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গত 15 অক্টোবর পূর্বের ইজারাদার শিবুলাল দাসের ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর 16 অক্টোবর থেকে জেলা পরিষদ এই ঘাটে খাস আদায়ের কাজ শুরু করে। জেলা পরিষদের প্রতিনিধি হিসেবে অফিস সহায়ক মোহাম্মদ সুলতান খান ও সমীর চন্দ্র পাল স্থানীয় খেয়া মাঝিদের সহায়তায় খাস আদায় করছেন। সরেজমিনে জানা যায়, এই খাস আদায়ের ফলে পারাপারের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। সাধারণ যাত্রীরা অভিযোগ করছেন, চালক সহ মোটরসাইকেল পারাপারে নির্ধারিত 20 টাকার বদলে নেওয়া হচ্ছে 30 টাকা এবং যাত্রী সহ মোটরসাইকেল পারাপারে নেওয়া হচ্ছে 40 থেকে 50 টাকা। এছাড়া রিজার্ভ খেয়া পারাপারে জনপ্রতি 10 টাকা খাস আদায়ের পরেও খেয়া নৌকায় 100 টাকা নেওয়া হচ্ছে এবং রাত 10টার পরে প্রতিটি খেয়া পারাপারে যাত্রীদের কাছ থেকে 100 টাকা করে আদায় করা হচ্ছে। সাধারণ যাত্রীরা পূর্বের ইজারাদারের অধীনে পারাপারের অভিজ্ঞতাকে ভালো বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ঘাটের কিছু মাঝি জানিয়েছেন, পূর্বের ইজারাদার শিবুলাল দাসের কাছে তেল বাবদ টাকা চাইলেই পাওয়া গেলেও এখনও বাকিতে তেল কিনে নৌকা চালাতে হচ্ছে। এ বিষয়ে জেলা পরিষদ অফিস সহায়ক মোহাম্মদ সুলতান খান এবং সমীর চন্দ্র পালের কাছে গত 16 অক্টোবর আদায় হওয়া অর্থের পরিমাণ জানতে চাওয়া হলে তারা প্রথমে 50,000 এবং পরে 50 থেকে 52,000 টাকা আদায় হয়েছে বলে জানান, কিন্তু সঠিক তথ্য দিতে পারেননি। আদায়কৃত টাকা কোথায় জমা দেওয়া হয়েছে জানতে চাওয়া হলে তারা জানান, তাদের অফিসের উচ্চমান সহকারী শামীম এবং সার্ভেয়ার হাসানের পরামর্শে সেই টাকা তারা নিজ বাসায় রেখেছেন। তবে এ বিষয়ে সার্ভেয়ার হাসান কিছুই জানেন না বলে জানিয়েছেন। উচ্চমান সহকারী শামীমের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরিচয়টা একটু দিন তো আপনার কি? আমার নাম মোহাম্মদ সুলতান খান, আমি জেলা পরিষদ অফিস সহায়ক। আমাকে এখানে পাঠাইছে। এটা কোন জায়গা? এটা হইলে হরিদেবপুর খেয়াঘাট। হরিদেবপুর খেয়াঘাট উপজেলা কোনটা? উপজেলা গলাচিপা। তো এখানে আপনার কি কেন দিছে? রাত্রে আমরা চলে গেছি, রাত্রে কালেকশন করা যায় না, রাত্রে তারা মাঝিরা এরকম নাই। যদি আজকে যদি কেউ কমপ্লেন 30 টাকা রাখবেন, আর এখন থাকলে 40 টাকা, দুজন থাকলে 50 টাকা, দুজন থাকলে 50 টাকা। এটা কি আগে ছিল? এটা কোনো আগে কি ছিল? আগে ছিল না কি? আমরা তো ঘাটে কালেকশন করি। এরা বলতে পারে আগের লোক আর এরা বলতে আগের মধ্যে টাকা। আপনি কি সবসময় পারাপার করেন এখান থেকে? জি, সবসময় কি 30 টাকাই নেয়? সবসময় 30 টাকা নেয়। কত টাকা দিচ্ছেন? 20 টাকা দিচ্ছি, কিন্তু 30 টাকা চাইছি, 10 টাকা চাইনি। মোটরসাইকেলে কয় টাকা ভাড়া নেয়? তো লোক থাকে সাথে না আপনি একা থাকে? একা থাকলে কয় টাকা ভাড়া নেয়? আমি আপনার এটা গলাচিপা খেয়াঘাট হরিদেবপুর থেকে গলাচিপা আসছি। ওখান থেকে আমার থেকে আপনার ভাড়া রিজার্ভ নিয়েছে 100 টাকা। 100 টাকা। তোর এনেছে কয় টাকা? তোর এনেছে 10 টাকা, আর খেয়া এনেছে 100 টাকা রিজার্ভ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।